হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ফ্যান্টামিস চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আপনাদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা, অনেক 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 বেশি অভিনন্দন। মার্কেটিং এর 5P সম্পর্কে আমরা অনেকেই পড়েছি। যারা মার্কেটিং নিয়ে কাজ করি, যারা সেলস পারসন হিসেবে আমরা সেলস ফোর্সে আছি, যারা সেলস পিপল হয়ে আমরা মার্কেটে লিড করছি, তারা আসলে মার্কেটিং এর 5P সম্পর্কে আমরা অনেকেই জানি। 5P কি? প্রোডাক্ট, প্লেস, প্রাইস, পিপল অ্যান্ড প্ল্যানিং। সো হোয়াটএভার, আজকে 5P নিয়ে কোনো কথা বলবো না, 3 or 6P নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো একটা সেলস পিপলের কি কি গুণাবলী থাকতে হবে, একটা সেলস পারসনের কি কি পয়েন্টগুলো থাকতে হবে, যে পয়েন্টগুলো যদি আপনি ঠিক নিজের মতো করে জাস্টিফাই করতে পারেন, আই হোপ অ্যাজ এ সেলস পারসন, অ্যাজ এ সেলস পিপল, অ্যাজ এ সেলস পার্সোনাল আপনি খুব ভালোভাবে গেইন করতে পারবেন অ্যাজ ইউর লাইফে। নট ফর অনলি ইউর পার্সোনাল লাইফ, ইউর প্রফেশনাল লাইফ ইজ এভরিওয়্যার আপনি শাইন করবেন, বাট আপনাকে 4 থেকে 5টা বেসিক রুলস মেনে চলতেই হবে ওভারঅল আপনার লাইফে। তো কি সেই 5টা ভ্যালিড পয়েন্ট বা কি সেই 4টা ভ্যালিড পয়েন্ট, চলুন আমরা আজকে এই টিউটোরিয়ালটার মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করি যে একটা সেলস পারসন হতে গেলে, একটা ভালো সেলস পিপল হতে গেলে কোন কোন বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি না হলেও মিডিয়াম লেভেলের জ্ঞান আরোহণ করতে হবে। তবে বন্ধুরা, টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের চলতি পথে ভালো লাগতে শুরু করে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস অবশ্যই করবেন। অ্যাজ এ সেলস পিপল আপনার কোন কোন গুণাবলী থাকা উচিত, আজকে সেই বিষয়টাই আমরা মেইন ফোকাস পয়েন্টে আনবো। তো চলুন আমরা জেনে নেই যে একজন সেলস পিপল হতে গেলে, একজন সেলস পার্সোনাল হতে গেলে আপনাকে কোন বিষয়গুলো ভালোভাবে রপ্ত করতে হবে। ফার্স্ট অফ অল, একটা সেলস পিপলের সবচেয়ে যে বড় পয়েন্টটা দরকার সেটা হচ্ছে স্মার্টনেস। আপনি যত বেশি স্মার্ট, আপনি যত বেশি নলেজেবল, আপনি তত বেশি ভালো সেলস পিপল হতে পারবেন। আপনার নলেজ মানে আমি এরপরে আসছি, বাট আপনাকে হতে হবে স্মার্ট, আপনাকে হতে হবে দুরন্ত, আপনাকে হতে হবে দুর্বার। আপনি যদি মিনমিনে স্বভাবের হন, আপনি যদি কাঁচুমাচু স্বভাবের হন, তাহলে কিন্তু আপনি সেলস করতে গিয়ে আটকে যাবেন। আপনাকে বুদ্ধি দীপ্ততার পরিচয় দিতে হবে। আপনাকে বুদ্ধিদীপ্ততার সাথে, আপনাকে বুদ্ধিমত্তার সাথে পরিবেশ, পরিস্থিতি এবং আপনার অপোজিটে যে পার্সনটা বসে আছেন, যাকে আপনি আপনার প্রোডাক্টটা সেল করবেন বলে ভাবছেন, সে কোন ক্যাটাগরিতে পড়ছে বা সে কি এক্সপেক্ট করছে আপনার কাছ থেকে, সেটা আপনাকে বের করতে হবে বুদ্ধিমত্তার সাথে। সো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে? আপনাকে স্মার্ট হতে হবে। ড্যাম স্মার্ট না হতে পারেন, মিড লেভেলের এক্সপার্টিজম আপনার ভিতরে আনতেই হবে। এরপরে ডেফিনেটলি চলে যাব প্রোডাক্ট নলেজ সম্পর্কে। আপনি যদি ভালো সেলস পিপল হতে চান, আপনাকে প্রোডাক্ট নলেজ সম্পর্কে অবশ্যই 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 জানতে হবে। ভালো সেলস পিপলরা প্রোডাক্টকে এখানে ক্যারি করে। কারণ কি জানেন, আপনি একটা পার্সনের কাছে, একটা কাস্টমারের কাছে আপনি একটা প্রোডাক্ট সেল করতে গেছেন, বাট সেই প্রোডাক্টের গুণাবলী বা সেই প্রোডাক্টের বিষয়বস্তু সম্পর্কে আপনি তেমন ভালো জানেন না। ওই কাস্টমারকে ইনফ্লুয়েন্স করা আপনার জন্য কিন্তু খুব কঠিন। সো প্রথমে কি করতে হবে? স্মার্ট হওয়ার পাশাপাশি আপনাকে যথেষ্ট পরিমাণে প্রোডাক্টের নলেজ থাকতে হবে। আপনি যত বেশি প্রোডাক্টের উপর নলেজেবল হবেন, তত বেশি আপনার প্রোডাক্ট সেল করার ভূমিকাটা বেড়ে যাবে। এবং আই হোপ আপনি যদি এটা মেনটেন করেন, আপনার প্রোডাক্ট সেল করাটা আপনার কাছে কোনো ব্যাপারই হবে না। তো হয়ে গেল বন্ধুরা, প্রথমে কি শিখলাম? স্মার্টনেস শিখলাম। সেকেন্ড শিখলাম প্রোডাক্ট নলেজ। হয়ে গেল, দুটো হয়ে গেল। তো আমি প্রোডাক্টটাকে সেল করবো কিভাবে? ওকে ফাইন। আপনি যখন প্রোডাক্টটাকে সেল করতে যাচ্ছেন, আপনাকে রেডি হয়ে যেতে হবে। আপনাকে ওয়েল ফিটেড, ওয়েল গ্রুমড, ওয়েল গেস্টার্ড, ওয়েল পোস্টার্ড, সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আপনাকে প্রেজেন্টেবল হতে হবে। আমি প্রেজেন্টেশনের উপরে জোর দিচ্ছি। আপনি যখন আপনার প্রোডাক্টটাকে প্রেজেন্ট করবেন, সেই প্রেজেন্টটা হতে হবে কনফিডেন্টলি ব্রেইনে আপনি খেলবেন। আপনি যখন প্রোডাক্টটাকে সেল করার চেষ্টা করবেন, ডেফিনেটলি আপনাকে প্রেজেন্টেবল হতে হবে। আপনাকে স্মার্ট হওয়ার পাশাপাশি, প্রোডাক্ট নলেজ হওয়ার পাশাপাশি, আপনাকে স্মার্টনেস পাশাপাশি আপনাকে প্রেজেন্টেবল হতে হবে। আপনি যত বেশি প্রেজেন্টেবল হবেন, আপনার প্রোডাক্ট সেল করার ভূমিকাটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। 3টা জিনিস আপনি ক্যাপচার করে ফেললেন। এখন আপনাকে লাস্ট বা 4 থেকে 5টা করেছি, 4 নম্বর পয়েন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা এবং প্রফেশনালিজম, এই 3টার কম্বিনেশন আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি প্রোডাক্ট সেল করতে গেছেন, বাট আপনি যাকে সময় দিয়ে এসেছেন বলে ভেবেছেন
তাকে আপনি সময় দেননি, বা তাকে আপনি সময় দেওয়ার কথা বলে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরে তার কাছে পৌঁছেছেন, তার কাছে কিন্তু প্রথমেই আপনি মাইনাস ফিগারে চলে যাবেন। সো আপনাকে কি করতে হবে, টাইম মেনটেন করে চলতে হবে। একটা সেলস পিপল সকাল থেকে উঠে বিকেল অবধি, সন্ধ্যা অবধি কিন্তু প্রচুর পরিমাণে তাকে পরিশ্রম করতে হয়। কমিশন যখন আপনি ইনকাম করবেন, কমিশন যখন আপনি গেইন করবেন, তার আগে কিন্তু কমিশনটাকে আদায় করার দায়িত্বটা আপনার। সো আপনি কি করবেন, আপনাকে টাইমটাকে নিয়ে ভালো করে বুঝতে হবে, আপনাকে ওয়েল টাইমার হতে হবে, ওয়েল গেস্টার হতে হবে, ওয়েল প্ল্যানার হতে হবে। সো আপনি যখন আপনার প্রোডাক্টটাকে সেল করবেন বলে ভাবছেন, অবশ্যই আপনাকে বিপক্ষ আপনার কাস্টমারকে মেইন প্রায়োরিটি দিতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বাট ইটস ভেরি গুড পয়েন্ট ফর ইউ, বিকজ যখন আপনি প্রোডাক্ট সেল করবেন বা সেল করে ফেললেন, আপনি এখন প্রোডাক্টের ডেলিভারিটা না দিয়ে বা ডেলিভারি কমপ্লিট না করি আপনি সেখান থেকে কেটে পড়তে পারেন না, এই লাইবিলিটিটাও কিন্তু আপনার। সো আপনাকে 100% উইথ অ্যাকুরেসি আপনাকে ডেলিভারিটা মেনটেন করতে হবে, ডেলিভারিটা এনশিওর করতে হবে। আপনি যখন একটা কাস্টমারকে সাকসেসফুলি প্রোডাক্ট ডেলিভার করবেন, আপনি ধরে নিতে পারেন সেই কাস্টমার পরবর্তীতে আপনাকে আবার খুঁজবে। সো বন্ধুরা, আপনাকে এই 5টা পয়েন্ট যদি আমরা একটু মেনে চলি, একটু যদি আমরা এই বিষয়গুলো নিয়ে মোটিফাই করি, সরি আমি মোটিভেশন বলতে গিয়েছিলাম, আমরা যদি মোটিফাই করি, আমরা যদি নিজেরা এগুলো নিয়ে একটু খাটাখাটি করি, আই হোপ এই বেসিক 4 থেকে 5টা পয়েন্ট আপনার ভিতরে যদি আপনি সেট আপ করতে পারেন, দেন আপনি একজন ভালো সেলসম্যান হওয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যাবেন। সো স্মার্ট হওয়ার পাশাপাশি আপনাকে প্রোডাক্ট নলেজেবল হতে হবে, আপনাকে ওয়েল গেস্টার হতে হবে, পোস্টার হতে হবে, ওয়েল ম্যানার হতে হবে, ওয়েল বিহেভ হতে হবে। এটা ছিল আমার বেসিক কিছু পয়েন্ট। এবং অবশ্যই আপনি যখন প্রেজেন্ট করবেন, আপনাকে ভালো প্রেজেন্টার হতে হবে। আপনি মিনমিনিয়ে প্রেজেন্ট করলে হবে না। আপনি প্রোডাক্টের ক্লারিফিকেশন বলতে পারছেন না, প্রোডাক্টের ক্লাসিফিকেশন বলতে পারছেন না, প্রোডাক্টের সুবিধাটা কি, অসুবিধাগুলো থাকলে সেগুলোও বলবেন, হাইড করা যাবে না সেটাও আপনি বলছেন না, এবং ডেফিনেটলি আপনি ডেলিভারিটা ইনশিওর করেননি। সো আপনি কিন্তু ভালো সেলসম্যান হতে পারবেন না। আশা করছি এই 5টা পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন, সাকসেস আপনার পেছনে ঘুরবে। কেউ একজন বলেছিল, নামটা বলেই দিই, রতন টাটা বলেছিলেন, ভারতের অন্যতম টাটা গ্রুপের মালিক। উনি বলেছেন, যদি ছোট ছোট চাহিদা পূরণ করতে চাও তাহলে চাকরি করো, আর যদি স্বপ্ন পূরণ করতে চাও ব্যবসা করো। আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, আপনার ওপর। স্বপ্নটা দেখবেন আপনি, ছোট ছোট চাহিদা হোক, বড় বড় চাহিদা হোক, ছোট ছোট স্বপ্ন হোক, বড় বড় স্বপ্ন হোক, ব্যবসা করতে চান, চাকরি করতে চান, এই 5টা পয়েন্ট আপনার লাগবেই। সো বন্ধুরা, আজকে এটাই ছিল আমার টিউটোরিয়ালের মেন অংশ। আপনারা যদি, আশা করছি একটু হলেও যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।